আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। যেই বয়সে সুগার, ব্লাড প্রেশার কিংবা কোলেস্টেরল এর সাঁড়াশির চাপে কাবু হয়ে যায় অনেক মানুষ, ঠিক সেই সময় এই বয়সেও বার্ধক্যের ছাপ নিজের উপরে আসতে দেননি আমাদের আজকের মানুষই। আজ তার সাথেই দেখা করব যার স্ট্যামিনা এবং খেলার প্রতি একাগ্রতা দেখে হতভম্ব হয় কচিকাচারাও। ক্লাস 5-এ সবুজ ঘাসের সঙ্গে সই পাতিয়েছিলেন। এরপর শুধু খেলার খেলা। মাঝে 32টা বছর খেলা থেকে দূরে ছিলেন চাকরির জন্য। অবসর নেওয়ার পর ফের মাঠের মেয়ে ফিরলেন মাঠে। নমস্কার দিদি। নমস্কার। আপনার প্র্যাকটিস চলছে? হ্যাঁ, কিন্তু আমরা আপনার সাথে এখন একটু কথা বলবো, যদিও আলো পড়ে গেছে, একটু কথা বলে নি। হ্যাঁ অবশ্যই বলবো। খেলাধুলার প্রতি আগ্রহ ছোটবেলা থেকে? একদম ক্লাস 5 থেকে আমি খেলাধুলা করছি। ক্লাস 5 থেকে। বাড়িতে কি কেউ খেলাধুলার সাথে যুক্ত ছিলেন? না না না, কেউ ছিলেন না। আমার গ্রামে বাড়ি। অনেক প্রতিকূলতার মধ্যে আমি কানলা কলেজ থেকে পড়াশোনা করেছি। তারপরে দীর্ঘ 32টা বছর একটা হাই স্কুলে আমি ফিজিক্যাল টিচার ছিলাম। 2018 সালে আমি রিটায়ার করেছি। তারপর থেকে একা হয়ে গেলাম। আবার মাঠের সঙ্গে যুক্ত হয়ে মাস্টার সিনিয়র সিটিজেনের যে খেলাটা হয় ভেটারেন্স, এটাই আমি অংশগ্রহণ করছি। তখন সেই সময় যখন খেলাধুলা চালাচ্ছেন, তখন তো শহর থেকে অনেকটা দূরেই মফস্বল এরিয়া বলতে পারি। তো সেক্ষেত্রে একটা মেয়ে মাঠে গিয়ে খেলাধুলা করবে, বাকি ছেলেদের সাথে প্র্যাকটিস করবে, এই জিনিসটাকে কিভাবে দেখা হতো? তো আমার 7 কিলোমিটার কালনা থেকে বাড়ি। প্রতিদিন বিকেলবেলা আমি এই অঘরনাথ পার্কে এসে প্র্যাকটিস করতাম, ছেলেদের সঙ্গে করতাম, কিন্তু কেউ কিছু বলতো না আর কি। তাদের সাথে আপনি খেলা প্র্যাকটিস করতেন? আমি আমি অল ইন্ডিয়া রেল মিট করেছি 1982 সালে। তখন কিন্তু পিটি উষার সঙ্গে আমি কম্পিটিশন করেছি। উনি রানে ছিল, আমি জ্যাভলিংয়ে ছিলাম। প্রথম সাফল্য পেয়েছিলেন ক্লাস 5-এ। এরপর ক্লাস 9 থেকে জাভলিন, ডিসকান এবং শর্ট পাটে আসেন। এখন শরীরে বার্ধক্য এসেছে, কিন্তু জাতীয় পতাকার সামনে এলে কোথা থেকে যেন আবেগ এসে পড়ে। ছোটবেলা থেকেই যেহেতু সন্ধ্যাদের খেলাধুলা খুবই ভালো লাগে, তো সেক্ষেত্রে প্রথম সফলতাটা পাওয়া কবে? আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার রানে আমি 3rd হয়েছিলাম, সেটাই প্রথম সাফল্য। আচ্ছা। তারপর থেকে একে একে ধাপে 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 আমি 100, 200, 400 টানতাম। কিন্তু যখন 9-10-এ উঠলাম তখন আর আমার রানটা ভালো হচ্ছিল না বলে আমি জ্যাভলিং, ডিসকাস, শর্টপাটে চলে আসি। তারপর থেকে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল আমি রেলে খেলেছি। তারপরে আমার চাকরি জীবনে প্রবেশ করে খেলাটা বন্ধ হয়ে গেছিল। আমি স্কুলে ছেলে মেয়েদের একটা হাই স্কুলের ফিজিক্যাল টিচার হিসেবে বিভিন্ন জায়গায় ওদের কোচিং দিতাম, নিয়ে যেতাম। তারপরে 2018 সালে রিটায়ার করার পরে, অবসর নেওয়ার পরে আমি, আমার মেয়ে বললো বাড়িতে বসে আছে, ও মেয়ে তখন হোস্টেলে পড়তো, তার থেকে আমি আবার ওই মাস্টার গেমসে অংশগ্রহণ করলাম। প্রথম করেছিলাম 2018 সালে অশোকনগরে স্টেট মিট। সেখানে আমি 3টেতেই ফার্স্ট হয়েছি, জ্যাভলিং, ডিসকাস। তারপরে একে একে সাফল্য পেয়ে যাচ্ছি। আমি 2023 সালে শ্রীলঙ্কা গিয়েছিলাম। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশ গিয়েছিলাম। বিভিন্ন ন্যাশনাল মিট আমি করেছি। কেমন লাগে বলুন বাইরের দেশে নিজের ভারতবর্ষের জন্য সম্মান আনতে, বা ওখানে নিজেকে রিপ্রেজেন্ট করছেন আপনি দেশের হয়ে, সেটা কেমন লাগে? যখন আমি জার্সিটা পরি ইন্ডিয়ার এবং জাতীয় পতাকাটা যখন ওখানে সাফল্য পেয়ে তুলি, তখন একদম মনে হয় আমি একদম ছোট বয়সে ফিরে এসেছি। তখন আমার মনেই হয় না আমার 66 বছর বয়স। এখন যখন কম্পিটিশনে আসেন আগের আর স্ফূর্তি পান না। বুঝতে পারছেন থাবা বসাচ্ছে বয়স। আচ্ছা দিদি, এই বয়সে আমরা জানি যে শরীরের বয়স বাড়ার সময় শরীরের অনেক পরিবর্তন হয়, সেক্ষেত্রে সুগার, ব্লাড প্রেশার কিংবা অন্যান্য সমস্ত রোগ বাসা বাঁধে। তো সেক্ষেত্রে আর এতটা করা সম্ভব হয় না, কিন্তু আপনার সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না? হ্যাঁ, আমার কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, তবুও আমি যতটা পারি চেষ্টা করি। কারণ আমি আমার 36 মিটার আমি ইন্টার কলেজে লাস্ট থ্রো করেছিলাম, কানলা কলেজের ইন্টার ইউনিভার্সিটিতে। কিন্তু এখন যখন 20 মিটার শ্রীলঙ্কায় গিয়ে থ্রো করলাম, তখন মনে হলো যে
বয়সটা মনে হয় হয়েছে, কেন হলো না, কেন হলো না 36-এর জায়গায় কেন 20 মিটার হলো, সেইটা মনে হয়। তখন মনকে বুঝ দিই যে বয়স হয়েছে, আর ছুটতে পারছি না, বডি ভারী হয়ে গেছে, তখন হালকা ছিল। এই খেলাধুলা নিয়ে আপনার এই জগতে স্বামী কতটা, সঙ্গী স্বামী কতটা আপনাকে সমর্থন করেছে? আমার স্বামী মেয়ে প্রচুর আমাকে সাথ দেয়, তা নাহলে কি আমি করতে পারি? আমার স্বামী আমার সাথে সাথে থাকেন। এবার যখন আমি মেয়ে বা স্বামীকে রেখে বাইরে বিদেশে যেতাম, তখন আমার মেয়েকে তো আমার স্বামী দেখাশোনা করতেন, বা ওরা দুজনে থাকতো। উনি সাহায্য না করলে কি যেতে পারি আমি বিদেশে? স্ত্রীর সাফল্যে গর্বিত স্বামী ছকছকে চোখে বলেন, ও তো সেকেন্ড হয় না। খেলাধুলার বিষয়ে বরাবরই স্ত্রীর পাশে থেকেছেন স্বামী, বলুন কেমন লাগে আপনার? ভালোই লাগে। খেলে প্রতিটাতেই প্রায় ফার্স্ট সেকেন্ড এর মধ্যেই থাকে সারাদিন, বেশিরভাগই ফার্স্ট থাকে, সেকেন্ড খুব কম থাকে। খুব চরম গর্ববোধ হয় যখন রেজাল্টটা পাই, তখন খুব মানে প্রচণ্ড নিজেকে ভালো লাগে। ৬৬ বছর বয়সেও স্বপ্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা তোলা। সন্ধ্যাদির জন্য গর্বিত তার প্রতিবেশীরাও। কি করতে চান ভবিষ্যতে? ভবিষ্যতে আমার একটা আর একটু বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, যে যদি আবার একটা সুযোগ পাই বাইরের দেশে যাব। পরিবারের থেকে তো সমর্থন পেয়েইছেন, এবং প্রতিবেশীরাও কিন্তু সন্ধ্যাদিকে বেশ সাপোর্ট করে। কতটা গর্বিত সন্ধ্যাদি? আমরা খুব গর্বিত, ইনি আমাদের প্রিয় সন্ধ্যাদি, এনার জন্য আমাদের খুব গর্ববোধ হয়। ভুরি ভুরি মেডেল জিতেছেন আমাদের মানুষই, তবে বেস্ট পারফরমেন্স শ্রীলঙ্কায়। প্রবীণদের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় একের পর এক জয়লাভ, কত মেডেল এনেছেন সেটা আমরা ওনাকে দেখেই বুঝতে পারছি। দিদি, এর মধ্যে কোনটা কি কি মেডেল আপনার? এটা ন্যাশনাল, এটা বাংলাদেশ গিয়েছিলাম 19 সালে, বাংলাদেশ। এটা কুচবিহার, এটা কুচবিহার। আচ্ছা, এই সবকটা মেডেলই তো বুঝলাম। শ্রীলঙ্কার এটা তিনটে আছে শ্রীলঙ্কার। এই সবকটা মেডেলই তো নয় আপনার জয়ের প্রতীক মানলাম, কিন্তু এর মধ্যে কোনটা আপনার সবচেয়ে স্মরণীয় জয়? স্মরণীয় জয় বলতে শ্রীলঙ্কা, ওইটা আমার বেস্ট রয়েছে, 20 মিটার 61 সেন্টিমিটার। এখনো নিয়ম মেনে প্রতিদিন অনুশীলন চালিয়ে যান। স্বপ্ন দেখেন জ্যাভলিন থ্রোতে আন্তর্জাতিক রেকর্ড ভাঙছেন। তার স্বপ্ন সফল হোক, ইচ্ছেগুলি ডানা মেলুক আকাশে। এখনো কিন্তু তিনি খেলে যাচ্ছেন, সুযোগ পেলে আগামী দিনেও খেলবেন। 66 বছর বয়সে এসেও খেলাধুলার প্রতি এই একাগ্রতা ধরে রাখা হয়তো সকলের পক্ষে সম্ভব না। যিনি করে দেখিয়েছেন, অর্থাৎ সন্ধ্যা পাখিরা, তাই তিনি আমাদের আজকের মানুষই। মানুষই মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।